हाई फ्रेंड वेलकम टू टिया ब्लॉग्स। এটা আমাদের পাহাড়ের তৃতীয় দিনই আমরা লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে কোলাখামের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কোলাখামেরই রাস্তা। রাস্তার আশেপাশের দৃশ্যগুলো সুন্দর মনোরম হলেও কিন্তু রাস্তাটা মোটেও সুন্দর না। দেখতে পাচ্ছ কিরকম রাস্তাটার অবস্থা, একদম ডেঞ্জারাস, গাড়ি চলার জন্য তো একদমই ঠিক না। আশেপাশের ভিউগুলো তো খুবই সুন্দর লাগছে। আমার মনে হয় এই রাস্তা ট্রেকের জন্য খুবই সুন্দর। তবে একটা কথা বলে রাখি, আমরা যখন লাভা থেকে কোলাখামের রাস্তাটায় ঢুকবো তখন ওরা একটা চার্জ নেয়, পার হেড সামথিং 50 কি 60, আমার অত মনে নেই। সেই চার্জটা নেয় হচ্ছে সরকার থেকেই নিচ্ছে, সেই চার্জটা নেয় এই রাস্তাটার এই অবস্থাগুলো ঠিক করার জন্য। লাভা থেকে কোলাখাম হচ্ছে 8-9 কিলোমিটার, তার মধ্যে 6-7 কিলোমিটার রাস্তার অবস্থা এরকমই, খুবই খারাপ দশা। আর বাদ বাকি 2 কিলোমিটার মোটামুটি ভালো, মানে গাড়ি চলার জন্য খুবই ভালো বলতে পারো। এই রাস্তাগুলো দেখো, আমরা একদিক দিয়ে যাচ্ছি, এবার ওই পার দিয়ে যদি গাড়ি আসে তার জন্য যাওয়ার জায়গা নেই, খুব অবস্থা খারাপ রাস্তাটার। আর এত সরু রাস্তাটা, এই দেখো এই টার্নটা দেখো, এই টার্নটায় ওঠার সময় আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, গাড়িটা পুরো খালি ছিল। দেখো গাড়িটা উঠছে, ও আস্তে আস্তে উপর দিকে টার্ন নিয়ে ওঠাচ্ছিল, কারণ যদি লোকজন নিয়ে ওঠায় তাহলে যদি একবার এখানে চাকা যদি কোনো রকমের ফসকায় একদম নিচের দিকে নেমে যাবে আমরা। তারপর বাচ্চা ছিল আমাদের সাথে, তাই ভয় পাচ্ছিলাম বলে একটু রিস্কও ছিল, তাই জন্য আমরা নেমে গেছিলাম। এই কোলাখামের মানে দৃশ্যগুলো, আশেপাশের যে বিউটিগুলো খুবই সুন্দর। কোলাখামে গেলে তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর। কোলাখামের দুটোই মানে দেখার মতন জায়গা আছে। একটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সেখানে নাকি চিতা আছে। এই চিতাগুলো নাকি মাঝে মাঝে এই রোডেও দেখা যায়, যারা গাড়ি নিয়ে যায় তারা নাকি দেখতে পায়, মানে আমাদের ড্রাইভারই বলছিল সেটা, যে দেখা যায়। আর একটা হচ্ছে ছাঙ্গে ফল, সেটা হচ্ছে তোমার কোলাখাম থেকে 2 কিলোমিটার, সেটা আমরা কালকে যাব। আজকে তো ধরো বিকালই হয়ে গেল, আমরা গিয়ে আজকে লাঞ্চ করব, আজকে আর বেরোনোর কোনো সুযোগ নেই, সেটা আমরা কালকে যাব। আজকে তো আমরা সকাল থেকেই ঘোরাঘুরি করছি, সেই ধরো সকালে আমরা ওখান থেকে 10টার দিকে বেরিয়েছি, তারপর থেকেই ঘোরাঘুরি করে এই দুপুর হয়ে গেল, আমরা কোলাখামে যাচ্ছি। খুবই টায়ার্ড লাগছে, এবার হোমস্টেতে গিয়ে একটু ল্যাদ খাবো, আর ভালো লাগছে না। এই দেখো আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে, এটা হচ্ছে কোলাখাম সাইলেন্ট। আমরা যেহেতু দুটো ফ্যামিলি গেছিলাম, আমরা, আমার বোন, তার বর আর তার ছেলে, তাই জন্য আমরা দুটো রুম নিলাম। দেখো রুমটা পুরো কাঠের, খুবই সুন্দর। একটা ড্রেসিং টেবিল ছিল, একটা খাট ছিল, একটা টেবিল ছিল, চেয়ার ছিল, এইসবই যেরকম থাকে হোটেলে আর কি, এরকমই। আর একটা জিনিস ছিল, এটা একটা কমন বারান্দা ছিল। আমাদের এখান দিয়েও যাওয়া যায়, ওদের ঘর দিয়েও এখানে আসা যায়। ওদের ঘরটাও আমাদের থেকে মনে বেশি সুন্দর ছিল। এ দেখো ভিউটা, বারান্দা থেকে ভিউটা দেখ কি সুন্দর। সকালবেলা উঠে চা হাতে নিয়ে এই ভিউটা দেখতে দেখতে, উফ, আমি তো এখানেই থেকে যাব মনে হচ্ছে, আর বাড়ি যাব না। কি সুন্দর ভিউ, উফ। এই দেখো ওদের ঘরটা, এটা। এই যে এখন দেখি ল্যাদ খাবে বলে রেডি হয়ে গেছে, দেখো খুবই টায়ার্ড হয়ে পড়েছে। এদের ঘরে দুটো কাঠ ছিল, আমাদের একটা ছিল, এদের দুটো। দেখো কি সুন্দর ঘরটা কাঠে। এই যে এইদিকে ওদের বারান্দা, আর এই যে এই দিকটা হচ্ছে বাথরুম। বাথরুমটা মোটামুটি ঠিকই আছে, দেখো বাথরুমটা। আর এই যেখান দিয়ে একটা ভিউ, উফ কি সুন্দর। দেখো আমার তো খুবই ভালো লাগে এই ভিউগুলো, চকচকে ভিউ একদম। এখনো সন্ধে হয়নি। এই দেখো এই রাস্তাগুলো দেখো, মনে হয় আমরা এই রাস্তা দিয়ে এসেছি। পাহাড়ের গায়ে রাস্তাগুলো দেখতে এত সুন্দর লাগে, রাস্তাগুলো কি সুন্দর, সাপের মতন কিরকম এঁকে বেঁকে গেছে। দেখো পাহাড়ের কোলে বাড়িগুলো কি সুন্দর, ধাপে ধাপে বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে না। এই দেখো রাত্রিবেলা হলো না, বাড়িগুলো বেশ সুন্দর লাগে। তোমরা যারা যারা গেছো তারা দেখেছো কি সুন্দর আলো জ্বলে, আর একটু রাত হলে আলোগুলো আস্তে আস্তে নিভতে থাকে। এই দেখো এখন ভালোই অন্ধকার, বাইরে ঘুটঘুটে অন্ধকার, তবে ক্যামেরা দিয়ে ভিডিও করছে বলে এরকম, নাইট মোডে ভিডিও করছে বলে এরকম আলো দেখাচ্ছে, কিন্তু ঘুটঘুটে বাইরে অন্ধকার। ওরা একটু বেরিয়েছিল দেখতে, চিতা দেখতে, বোধহয় এখানে চিতা আছে ঘিনা। সত্যি এখানে চিতা দেখা যায়, এটা মজার না, এটা সত্যি।
পাহাড়ের এই একটাই অসুবিধা, সারাদিন তুমি ঘোরোফেরো যা করো, কিন্তু একবার সন্ধে হলে তোমাকে ঘরেই থাকতে হবে, নয় ল্যাদ খেতে হবে, নয় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে মজা করতে হবে, আর কিছুই না, নাহলে ঘুমিয়ে পড়ো, আর কিছু না। ওরা তো সব এখানে যারা থাকে তারা এখানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, 8টা 9টার মধ্যেই ওরা সব ডিনার করে ঘুমিয়ে পড়ে। আর আমাদের ওরা ডিনারও দিয়ে যেত, 9টার মধ্যে ডিনার দিয়ে যেত আর ঘুমিয়ে পড়তো। এখানে একটা নার্সারি ছিল, দেখো ছোট মতন কি সুন্দর সাজিয়েছে, এইসব গাছগুলো সেল করার জন্যই ওরা রেখেছে। যারা আসে তারা এখান থেকে গাছপত্র কিনে নিয়ে যায়। দেখো কি সুন্দর লাইটিং হচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।